নমস্কার। আজকে আমি একজন আমাদের ইয়াং পেশেন্টের সাথে আলাপ করব। তার ১ সপ্তাহ হলো সে ট্রান্সপ্ল্যান্ট নিয়েছে আমাদের রিগেন অ্যাস্থেটিক ক্লিনিক থেকে। তার এক্সপেরিয়েন্স কিরকম লেগেছে, তার ওভারঅল সার্জারি টোটাল কিরকম ছিল সমস্ত কিছু, এবং আজকে তার ১ সপ্তাহ হয়েছে। কোথা থেকে এসছো? আমি হাবড়া থেকে এসেছি। তোমার নাম? প্রদীপ দাস। আচ্ছা প্রদীপ, তুমি ট্রান্সপ্ল্যান্ট করিয়েছো ১ সপ্তাহ হয়েছে। হ্যাঁ। তো তোমার ট্রান্সপ্ল্যান্টের অভিজ্ঞতা কিরকম ছিল? মানে তুমি আমাদের এখানের অ্যাড কোথায় দেখেছো বা কোথায় শুনেছিলে, কিরকম কি একটু যদি আমাদেরকে একটু বলতে। আমি একদিন ফেসবুক ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ এই আপনাদের এখানকার ভিডিওটা আমার সামনে আসে, তখন আমি সেখান থেকে নাম্বারটা নিয়ে আমি যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা। তো তুমি যে সার্জারিতে এতক্ষণ ছিলে, এতক্ষণ ৮-৯ ঘন্টা, তোমার কোনো কষ্ট বা কোনো রকম কিছু হয়েছে? না, না। দর্শকদের তুমি বলো। না, কোনো রকম কোনো কষ্ট, কোনো রকম কোনো ব্যথা আমি পাইনি। আচ্ছা। খুবই ভালোভাবে সার্জারিটা আমার হয়ে গেছিল। ট্রান্সপ্ল্যান্টের পরে তুমি যে বাড়িতে যে কটা দিন ছিলে, এই যে লাস্ট ১ সপ্তাহ, এই ১ সপ্তাহ ফেজটা তোমার কিরকম ছিল? মানে কোনো রকম কোনো অসুবিধে বা ট্রান্সপ্ল্যান্টের কোনো রকম সমস্যা, ব্যথা কিছু উপভোগ করেছো? না, ব্যথা কিছু আমার হয়নি। আচ্ছা প্রদীপ, তোমার গ্রাফ কত লেগেছিল? আমার ৩,০০০ গ্রাফ লেগেছে। আচ্ছা। ও অনেক জায়গায় শোনা যায় যে এই যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, বা অনেকে বলে, অনেক জায়গাতেই বলে যে ট্রান্সপ্ল্যান্ট নাকি টেকনিশিয়ান দিয়ে করিয়ে দেওয়া হয়, বা ডক্টর যারা থাকেন তারা বেশিক্ষণ সময় দেন না। তো আমাদের রিগেন অ্যাস্থেটিক ক্লিনিকে যিনি সিনিয়র প্লাস্টিক সার্জন ডক্টর তৌফিক স্যার আছেন, তোমার সার্জারি কি শুধু টেকনিশিয়ান দিয়ে হয়েছে, না উনি তোমার সার্জারিতে কতক্ষণ কি ছিলেন, যদি আমাদের দর্শকদের তুমি বলে দিতে তাহলে আমার মনে হয় ভালো হয়। না, সার্জন প্রথম থেকে শুরুর থেকে আমার সাথে তিনিই ছিলেন শেষ পর্যন্ত। আচ্ছা, তো এরকম মনে করার কিছু নেই যে শুধু টেকনিশিয়ান দিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট না, করে না। দেওয়া হয়? স্যার প্রথম থেকেই পুরো শেষ পর্যন্ত সার্জারির সময় আমার ছিল। এমনকি স্যার নিজে থেকেই আমার সার্জারিটা করিয়েছে। ঠিক আছে প্রদীপ, তোমার তো সবে জার্নি, পথ চলা শুরু হলো হেয়ার ট্রান্সপ্ল্যান্টের, এবং আমাদের সাথে আজকে সবে ৭ দিন হয়েছে। তোমার ভালো রেজাল্টের অপেক্ষায় আমরা থাকবো, ইনফ্যাক্ট তুমিও থাকবে। তোমার সঙ্গে আগামী দিনে আরো সাক্ষাৎকার নেবার জন্য আমরা তৈরি থাকবো। ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, আর চুলের যত্ন অবশ্যই করো। ঠিক আছে? থ্যাংক ইউ।